আজকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আমরা একটা বিচার দাবি করছি। সন্ত্রাসী যেই হোক, যত প্রভাবশালী হোক, তাকে গ্রেফতার করে আইনের আওতায় সোপর্দ করতেই হবে। আজকে না হোক কালকে না হোক পরশুদিন এদের মুখ্য উন্মোচিত হয়ে যাবে। এদের বিচারে মাটিতে হবে। এদের পিছনে যত রকমের তদন্ত করা দরকার সকল তদন্ত আপনাদেরকে করতে হবে। আমি তাই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ড, আয়েশা আক্তার বিনতির হত্যাকাণ্ড, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অন্যান্য পরিবারের সদস্যরা আজকে মৃত্যুর মুখে পতিত হওয়া একটা যোগসূত্র কাজ করছে বলে আমরা, কারণ তারা আজকে চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। তারা আজকে চায় না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। তারা আজকে চায় না সুস্থ নির্বাচন হোক। নিশ্চয়ই কেউ না কেউ দূর থেকে কলকাতা জানাচ্ছেন। সেটা কোন রাজনৈতিক দলের লোক হইতে পারে, সেটা কোন প্রভাবশালী লোক হইতে পারে। আমরা তাই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা তাই পুলিশ প্রশাসন লক্ষ্মীপুর আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। সঠিক তদন্ত এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।